হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা তোমাদের কাছে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। ডেইলি ব্লগ আর ডেইলি কোথায় দিই, তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই যাওয়ার আগে ভাবলাম যে একটা তোমাদের সঙ্গে আজকের দিনটা একটু শেয়ার করি। তো এই দেখো সাজুগুজু করে নিয়েছি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। আজকে আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে উত্তরপাড়ায়। তো সব পরিবারে অনেকদিন পর দূরে কোথাও নিমন্ত্রণ পেয়েছি, মানে অনেক দিন পরে দূরে, মানে ট্রেনে করে যেতে হচ্ছে, এরকম দূরে কোথাও যাচ্ছি। তিনজনাই একসঙ্গে স্টেশনে চলে এসেছি। তো এখনও ট্রেন আসেনি, টিকিট তো কাটা হয়ে গেছে অনলাইনেই। তো প্ল্যাটফর্মে ঢুকতেই দেখছি যে একটা ট্রেন বেরিয়ে গেল। তো সেই ট্রেনটা তো ছেড়ে দিলাম। এরপরেই যে ট্রেনটা চলে গেল, এটা আপের দিকে গেল, এটা কল্যাণী গেল মনে হয়। আমরা তো সাউথের দিকে যাব। তো এই ট্রেনটা যাওয়ার পরে আমাদের ট্রেনটাও চলে আসবে, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো আমি ভাবছিলাম যে ক্লোরোমিন্ট কিনবো, দোকানের সামনে দাঁড়িয়েছি, আর তখনই তোমাদের দাদাভাই বললো ট্রেন চলে এসছে। ওটাই দেখো, ট্রেন চলেও এসছে। আমরা ট্রেনে উঠেও পড়লাম। ট্রেন ফাঁকাই ছিল, সেরকম অসুবিধা হয়নি। একামরা করতে উঠে পড়লাম, বসার জায়গাও পেয়ে গেছি। প্রথমে আমি বসে পড়েছি, তারপরে দাদাভাইও বসে পড়েছে, আমার ছেলে দাঁড়িয়ে ছিল, অঙ্কিত দাঁড়িয়ে ছিল, একটু পরে ও বসে পড়েছে। তো ট্রেনের মধ্যে বেশিক্ষণ ভিডিও করা তো যায় না, আমার ছেলে তো ফোনটা হাতে নিলেই রেখে যায়। তো আমরা সোদপুর স্টেশনে নেমে পড়লাম। তো সোদপুর স্টেশনে নেমে আমরা এবার ফেরিঘাটে যাচ্ছি, গঙ্গা পার হতে হবে। সোদপুরে ফেরিঘাট পার হয়ে যেটা যাব, যে সেটা হচ্ছে কোন্নগর। তা আমরা লঞ্চে এই যে ফেরিঘাটে এসেছি টিকিট কাটার জন্য। এখানে একটু এগিয়ে গিয়ে দেখলাম কি এখানে শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে গঙ্গার ঘাটে। তো লঞ্চে উঠে পড়েছি, গঙ্গার অপূর্ব দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, একটু জোরে হাওয়া দিচ্ছিল, কিন্তু শীত করছিল না, কিন্তু জানো বন্ধুরা বেশ ভালো লাগছিল। মনোরম একটা হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। পতিত পাবনী গঙ্গে, সত্যি মা গঙ্গার উপর দিয়ে কত কিছু না বয়ে যায়, আর মা গঙ্গার নিরবতা সহ্য করে। অনেকদিন পর লঞ্চে চেপেছি, বেশ ভালোই লাগছে। গঙ্গা দেখতে যাচ্ছি, মাকে প্রণাম করে নিলাম। মা সত্যি তুমি কত কিছু তোমার মধ্যে আবর্জনা, কত লোকের চোখের জল, কত কিছু এসে তোমার কাছে সব মুছে সাফ হয়ে যায়। তুমি সকলের পরিত্রাণ দেখা, মানে তোমার স্পর্শ পেলে সব অপবিত্র পবিত্র হয়ে যায়। কি ভালো যে লাগছে তোমাদের সঙ্গে পুরো গঙ্গার এপার থেকে ওপার যেতে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বেশ ভালো লাগছিল, গঙ্গার জলটা বেশ পরিষ্কার, কোনো কিছু অনেকদিন পর দেখলাম গঙ্গা ওটা বেশ পরিষ্কার। এখানটায় আমি আবর্জনা কিছু দেখলাম না ভেসে যেতে বা কিছু, বেশ ভালো লাগলো। গঙ্গা সুরক্ষা, গঙ্গার জল মানে পরিষ্কার করার একটা মানসিকতা সকলের মনে হয়। এই দেখো উল্টো দিক দিয়ে একটা লঞ্চ আবার যাচ্ছে, বেশ ভালো লাগছিল। তো দেখো কি সুন্দর লঞ্চটা যাচ্ছে, ভটভট করতে করতে বেশ ভালো লাগে। এই লঞ্চের যে ভটভট আওয়াজটা না, ওটাতে আমার একটু মাথাটা একটু কেমন যেন ঝিমঝিম করে। তবে এই লঞ্চ থেকে আজকে একটা বিপদ হয়ে যাচ্ছিল। মনে হলো যখন ফেরিঘাটে যখন আমি কাপড় পরে গেছি, অনেকদিন পর কাপড় পরেছি, কাপড় না পরে এখন এমন অবস্থা হয়েছে, আর তো হলে আমি হুমড়ি খেয়ে পড়েই যেতাম আর কি। আর পড়ে গেলে মানে লঞ্চটা ঘাটে ঠেকিয়েছে, ঠেকানোর পরে আবার একটুখানি পিছিয়ে এসে যাই, আর আমি তখনই পাটা নামিয়ে ফেলেছি। চুড়িদার পরা থাকলে অতটা কিছু প্রবলেম হতো না। যেহেতু শাড়ি পরেছি, আর শাড়িটাও আবার পায়ের মধ্যে আটকে গেছে, তোমার দাদাটা চিৎকার করে যে খেলাম একটা মক্ষম পকা। তো যাই হোক, ঘাটে সবাই, আমি বুঝতে পারিনি আসলে যে
ঠেসিয়ে দিয়ে আবার চলে যায়। যারা রোজ খ্যাপার করে তারা ব্যাপারটা আন্দাজ করতে পারবে। আমি বললাম ঘাটে লাগিয়ে দিয়েছে, এবার নেমেও গেছে, তোমাদের দাদাভাই আগে নেমেও গেছে। এবার আমিও তোমার দাদাভাই নামতে যাই, আমি নামতে যেই যাবো তখন দেখছি একটু ধাক্কা খেয়ে পিছিয়ে আসছে। তো এখনও ঘাটে এসে পৌঁছে নিয়েছি, দেখো দূরে ঘাট দেখা যাচ্ছে। তো যাই হোক, ওটা আর ক্লিপিংটা করিনি, ওটা বকাটা তোমাদের দেখে ঘাট থেকে নেমে পড়লাম, ওই ফোনটা তখন আর শ্যুট করা হয়নি। তো এই দেখো তারপর টোটোয় করে চলে এলাম যেখানে অন্নপ্রাশন হচ্ছে। আসলে অন্নপ্রাশনটা হচ্ছে আমার এক দেওরের, কৌস্তবের মেয়ের, কৌশানীর, আর ওই যে ওর স্ত্রী আর মেয়ে, এই যে কৌস্তব খুব ভালো ছেলে, অমায়িক ছেলে। আসলে আমার হাজব্যান্ড আর কৌস্তব হচ্ছে কলিগ। অ্যাকচুয়ালি অনেক বছর আগে একটা কোম্পানিতে ওরা কলিগ ছিল, তারপরেও একবার দুবার হয়েছে। যাই হোক, এখনও আলাদা জায়গায় পোস্টিং, আমার হাজব্যান্ড অন্য জায়গায়। এই যে কৌস্তবের বাবা, তার ওই অন্নপ্রাশনে আসলে এদের মুখে প্রসাদের ব্যাপারটা যেটা, সেটা অনেক আগে হয়ে গেছে। তো আজকে একটু লোক খাওয়ানো, মানে এখন তাই করে, অনুষ্ঠানটা আগে সেরে নেয়, তারপর যে যার সময় মতন করে একটু লোক খাওয়ানোর ব্যাপারটা রাখে। তো ওই দেখো একটু আমি যাওয়ার পরে ফটো তোলা হয়েছে, আমি কৌশানীকে কোলে নিয়েছি, সেই ফটোটা তোমার দাদা আর তোলেনি, এটা কৌস্তবদের ক্যামেরাম্যানে বা কৌস্তবদের ভিডিওতে আছে। তা আমার ফোনটা তখন তো আমি কোলে নিয়েছি, আমি তো আর বলতে পারছি না ওদের সামনে যে আমি কোলে নিয়েছি, একটা ভিডিও করো, বললে আবার তোমার দাদা একটা তো সবসময় ভিডিও করতে হবে না। আমি তো এটা করি যখন যেমন সুযোগ পাই তেমন নিয়ে করি। যাই হোক, তোমার দাদাভাইকে আর আমার ছেলেকে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, আমার ছেলে বেরোলো। তো যাই হোক, এখানে ওরা বসে আছে। এবার সবাই মানে কৌস্তবের বাবা বললো যে তোমরা খেয়ে নাও, অনেকক্ষণ এসছো, অনেক দূর থেকে এসে। তারপর ভাবলাম কি তোমার দাদাভাইয়ের শরীরটা ভালো লাগছে না, কেমন যেন বলছে, জ্বর লাগছে, সেই জন্য ভাবছি যাই তাড়াতাড়ি খেয়ে নিই। তা খেয়ে দিয়ে আর খাওয়ার ভিডিও আর শ্যুট করিনি। ফেরার পথে দেখো একটা মেডিকেল স্টোরে থেকে তোমার দাদাভাই ওষুধ নিল। তোমার দাদাভাই ফিরতে আবার দেরি হচ্ছে বলে আমার ছেলেও আবার গেল। তাই ছেলে আর তোমার দাদাভাই ফিরলো একটা ওষুধ প্যারাসিটামল খেয়ে। এবার আমরা বাড়ির পথে। তো ভিডিও আর কিছু শ্যুট করা হয়নি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।